ডি ডিএক্স ইউ ভি, অর্থাৎ দুইটি ফাংশনের, কয়টি ফাংশনের? দুইটি ফাংশনের কি গুণফলের অন্তরজ, অর্থাৎ ইউ ভি কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, অর্থাৎ ইউ একটা ফাংশন এবং ভি একটি ফাংশন, অর্থাৎ দুটি ফাংশনের গুণফলের অন্তরজ। দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ কি হবে? ডি ডিডিএক্স ইউ ভি, অর্থাৎ ইউ একটা ফাংশন এবং ভি আরেকটি ফাংশন। এই দুইটি ফাংশন কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এদের অন্তরজ কী হবে? এদের অন্তরজ হবে প্রথমত ইউ স্থির রেখে, ইউকে স্থির রেখে ভি এর অন্তরজ, ইউকে স্থির রেখে কার অন্তরজ? ভি এর অন্তরজ। এবং এবার ভিকে স্থির রেখে, কাকে স্থির রেখে? ভিকে স্থির রেখে ইউ এর অন্তরজ। অর্থাৎ প্রথমত ইউকে স্থির রেখে ভি এর অন্তরজ প্লাস এরপর কি ভিকে স্থির রেখে ইউ এর অন্তরজ, অর্থাৎ একবার ইউকে স্থির রেখে ভি এর অন্তরজ এবং আরেকবার ভিকে স্থির রেখে ইউ এর অন্তরজ। আমি আরেকবার বলতেছি যে ডি ডিডিএক্স ইউভি, প্রথমত কি ইউকে স্থির রেখে কার অন্তরজ? ভি এর অন্তরজ, এবং এবার ভিকে স্থির রেখে, কাকে স্থির রেখে? ভিকে স্থির রেখে কার অন্তরজ? ইউ এর অন্তরজ। আমরা একটি অঙ্কের মাধ্যমে সূত্রটি ক্লিয়ার হয়ে নেই। যখন একটি অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার লন এক্স, এটি কয়টি ফাংশন? দুইটি ফাংশন, একটা এক্স স্কোয়ার এবং আরেকটি হচ্ছে লন এক্স। এই ফাংশনের যদি অন্তরজ করি ডি ডিডিএক্স, আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে প্রথমে এক্স স্কোয়ারকে স্থির রেখে লন এক্সের অন্তরীকরণ প্লাস এরপরে লন এক্সকে স্থির রেখে এক্স স্কোয়ারের অন্তরীকরণ। এই যে এক্স স্কোয়ারকে স্থির রেখে কাকে অন্তরজ করব? লন এক্সের, প্লাস এবার লন এক্সকে স্থির রেখে, লন এক্সকে স্থির রেখে কাকে অন্তরজ? এক্স স্কোয়ারের অন্তরজ। অর্থাৎ একবার এক্সকে স্থির রেখে লন এক্সের অন্তরীকরণ প্লাস এরপরে লন এক্সকে স্থির রেখে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ। তাহলে কি হয়? এক্স স্কোয়ার, আমরা কি জানি লন এক্সের অন্তরীকরণ কি হয়? লন এক্সের অন্তরীকরণ হয় 1/x। লন এক্সের অন্তরীকরণ কি হয়? লন এক্সের অন্তরীকরণ হয় 1/x প্লাস এখানে কি লন এক্স থাকলো ডট এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি হবে? এক্স স্কোয়ারের অন্তরীকরণ হবে, আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি ডি ডিডিএক্স এক্স পাওয়ার এন। পাওয়ারটা কোথায় হবে? পাওয়ারটা সামনে হয় এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কম হবে, এক্সের উপর থেকে এক পাওয়ার কম হবে, অর্থাৎ এন মাইনাস ওয়ান। আর আমাদের এখানে কি আছে? ডি ডিডিএক্স এক্স স্কোয়ার, পাওয়ার কত? 2, অর্থাৎ পাওয়ার টু সামনে হবে এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কম হবে, অর্থাৎ 2 - 1, তাহলে কত হয়? 1 হয়, অর্থাৎ 2x। অর্থাৎ এক্স স্কোয়ারের অন্তরীকরণ কী হবে? 2x। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে কি আছে? এক্স, তাহলে একটা এক্স কাটা, তাহলে কি থাকে? এক্স থাকে প্লাস এখানে লন এক্স কী থাকে? 2x, আমরা লিখতে পারি 2x লন এক্স। অর্থাৎ সূত্রটি অনেক সিম্পল। হচ্ছে কি? সূত্রটি হচ্ছে প্রথমে ইউকে স্থির রেখে ভি এর অন্তরীকরণ প্লাস এরপরে ভিকে স্থির রেখে ইউ এর অন্তরীকরণ। অর্থাৎ একবার প্রথম রাশি, অর্থাৎ প্রথম ফাংশনটিকে স্থির রাখবো এবং দ্বিতীয় ফাংশনের কি? অন্তরীকরণ প্লাস এরপর দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ। এরপরে এক্স পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স, এখানেও কয়টি ফাংশন? দুইটি ফাংশন, একটি হচ্ছে এক্স পাওয়ার 4, আরেকটি হচ্ছে ই পাওয়ার এক্স। এবং এই ফাংশনটি কী করবো? অন্তরীকরণ করব, ডি ডিএক্স। কী হবে? প্রথমে প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস এবার দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ। তাহলে এক্স পাওয়ার 4 ডি ডিএক্স ই পাওয়ার কত? এক্স প্লাস অর্থাৎ প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ। এবার কি হবে? এবার দ্বিতীয় ফাংশনকেই স্থির রাখবো, দ্বিতীয় ফাংশনকেই স্থির রেখে প্রথম ফাংশনের
অন্তরীকরণ, অর্থাৎ একবার প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস এরপরে কী হবে, এরপরে কী হবে, দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ। তাহলে এক্স পাওয়ার 4 ই এক্সের অন্তরীকরণ কী হয়, ই এক্সের অন্তরীকরণ ই এক্সেই হয়, প্লাস এখানে কি থাকে, ই পাওয়ার এক্স থাকে। এখন আমরা সূত্র কি জানি, একটু আগেই বললাম যে ডি এক্স এক্স পাওয়ার এন, এক্স পাওয়ার এন পাওয়ারটা কী হবে, সামনে হবে, পাওয়ারটা কী হবে, সামনে হবে, এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কম হবে, এক্সের উপর থেকে এক পাওয়ার কম, অর্থাৎ এন মাইনাস 1। আর আমাদের এখানে কি আছে, ডি এক্স এক্স পাওয়ার কত 4, পাওয়ার 4 কোথায় আসবে, সামনে আসবে, পাওয়ার 4 সামনে আসবে, এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কম হবে, এক্সের উপরে পাওয়ার হচ্ছে কত 4, তাহলে এখানে হবে কত, এক কম, অর্থাৎ 1 মাইনাস 4 মাইনাস 1 কত 3, তাহলে ডি এক্স এক্স পাওয়ার 4 এর পরিবর্তে হবে 4x কিউব। আমরা যদি একটু সাজাই লিখি, এক্স পাওয়ার 4 ই এক্স প্লাস 4x কিউব ই এক্স, ই পাওয়ার এক্স সাইন এক্স। এখানেও আমাদের কয়টা ফাংশন, দুইটা ফাংশন, প্রথম ফাংশন হচ্ছে ই পাওয়ার এক্স এবং দ্বিতীয় ফাংশন হচ্ছে কত, সাইন এক্স। আমাদের সূত্রটি কি, দুটি ফাংশনের অন্তরজের সূত্র হচ্ছে প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে আবার প্রথম ফাংশনের অন্তরীকরণ। যেমন প্রথম ফাংশন হচ্ছে কত, ই পাওয়ার এক্স স্থির রাখলাম, এবং দ্বিতীয় ফাংশন সাইন এক্সের অন্তরীকরণ প্লাস এখানে কি ছিল, দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ। এবার দ্বিতীয় ফাংশনকে স্থির রাখবো, দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ ই পাওয়ার এক্স। আমরা কি জানি, সাইন এক্সের অন্তরীকরণ কি হয়, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স প্লাস এখানে কি থাকলো, সাইন এক্স থাকলো, এবং ই এক্সের অন্তরীকরণ কি, ই এক্সের অন্তরীকরণ ই এক্সেই হয়, অর্থাৎ ডি এক্স ই এক্স ইকুয়াল কী হয়, ই এক্সেই হয়। অর্থাৎ সূত্রটি অনেক ইজি, সেটি হচ্ছে প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস এবার দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ। এখানে আরেকটি মেথড হচ্ছে ডি এক্স ই এক্স কজ এক্স, অর্থাৎ কয়টি ফাংশনের, দুটি ফাংশনের গুণফলের অন্তরজ, দুটি ফাংশনের গুণফলের অন্তরজ কি, দুটি ফাংশনের গুণফলের অন্তরজ হচ্ছে, সূত্রটি হচ্ছে ডি এক্স ইউভি, অর্থাৎ প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, অর্থাৎ প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস এবার দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ। তাহলে ই পাওয়ার এক্স কার অন্তরীকরণ, ডি এক্স কজ এক্সের অন্তরীকরণ প্লাস এবার দ্বিতীয় ফাংশন কি, কজ এক্সকে স্থির রেখে প্রথম ফাংশন ই এক্সের অন্তরীকরণ, অর্থাৎ প্রথম ফাংশনকে স্থির রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ। তাহলে ই পাওয়ার এক্স আমরা কি জানি, কজ এক্সের অন্তরীকরণ কি, ডি এক্স কজ এক্স সমান লেখা যায় মাইনাস সাইন এক্স, কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, ই এক্সের অন্তরীকরণ কি, ই এক্সের অন্তরীকরণ হচ্ছে ই এক্সই, অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস ই এক্স সাইন এক্স প্লাস ই এক্স কজ এক্স।